গত ২রা নভেম্বর দেশ নাটকের প্রযোজনায় নিত্যপুরাণ নাটকটি মাঝপথে বন্ধ করে দেওয়ার প্রতিবাদে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন কর্তৃক গতকাল এক প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়। এই সমাবেশে নাট্যকর্মীদের বিপুল উপস্থিতি ছিল। নিত্যপুরাণ বন্ধের ঘটনা ছিল দেশের নাটকের ইতিহাসে এক বিরল ঘটনা। বিকেল ৪টায় শিল্পকলা একাডেমির মূল গেটে চলমান এই প্রতিবাদ সমাবেশের প্রায় শেষ পর্যায়ে যখন সর্বজন শ্রদ্ধেয় নাট্যজন মামুনুর রশিদ বক্তব্য রাখছিলেন, ঠিক তখন কিছু দুষ্কৃতিকারী দুদক গেটের দিক থেকে সমাবেশ লক্ষ্য করে ইট ও ডিম ছুঁড়ে মারে। এতে অনেকে আঘাতপ্রাপ্ত হন, ফলে সমাবেশে উত্তেজনা ছড়িয়ে পড়ে। কিন্তু নাট্যকর্মীদের প্রতিরোধের মুখে হামলাকারীরা পালিয়ে যায়। নাট্যকর্মীরা তখন মুহুর্মুহুর স্লোগান দিতে থাকে, নাটক মোদের অধিকার, রুখবে নাটক সাধ্যকার। সমাবেশের পাশে দায়িত্বরত পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা এই ঘটনা প্রত্যক্ষ করেন, কিন্তু তারা তেমন একটি জোরালো পদক্ষেপ নেননি, কিন্তু তাদের যথেষ্ট চেষ্টা করেছেন নিবৃত্ত করতে। পরিস্থিতি একটু শান্ত হলে সমাবেশের কাজ আবার শুরু হয় এবং মামুনুর রশিদ তার বক্তব্য শেষ করেন। কিছুক্ষণ পর হামলাকারীরা আবারও কিছুটা বর্ধিত সংখ্যায় ফিরে আসেন এবং নাটক ও নাট্যকর্মীদের বিরুদ্ধে স্লোগান দিতে সমাবেশের দিকে এগিয়ে আসতে থাকে। এ সময় সেনাবাহিনীর সদস্যরা তাদের গতিরোধ করলে তারা সেখানে দাঁড়িয়ে নাটক বিরোধী নানান উত্তেজক স্লোগান দিতে থাকেন। এক পর্যায়ে তারা ফিরে গিয়ে আবার হ্যান্ডমাইক দিয়ে স্লোগান দিতে ফিরে আসেন এবং রাস্তায় বসে অবস্থান করতে থাকেন। নাটক দেখতে আসা অনেক দর্শক এই পরিস্থিতি দেখে শিল্পকলা একাডেমি ছেড়ে চলে যান। বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন এই আইন শৃঙ্খলা বাহিনীর কাছে দুষ্কৃতিকারীদের তাৎক্ষণিকভাবে গ্রেপ্তার আহ্বান জানিয়েছিল। এই হামলাকে দেশের শিল্প সংস্কৃতির উপর হামলা এবং একে দেশের সংস্কৃতি চর্চা ব্যাহত করার এক গভীর চক্রান্ত বলে মনে করছি। শিল্পচর্চার এই প্রতিকূল পরিস্থিতিতে দেশের সার্বিক অগ্রযাত্রাকে ব্যাহত করবে বলে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন মনে করে। চরম নিন্দনীয় এই ঘটনা নিরপেক্ষ তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনতে হবে। বাধাহীন নাট্যচর্চার পরিবেশ বজায় রাখার জন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারকে এই দায়িত্ব পালন করতে হবে। দ্রুত সময়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য আমরা জোর দাবি জানাই। আপনারা নিশ্চয়ই স্বীকার করবেন যে এত নিরাপত্তাহীন অবস্থায় কোনো শিল্পচর্চা সম্ভব নয়। একের পর এক নাট্যদল নাট্যকর্মীরা এসব দুষ্কৃতিকারীদের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে, অথচ আপনাদের প্রতিবেদন থেকেই স্পষ্ট প্রমাণিত হয়েছে যে কারা এইসব কাজ করছে। আপনারা ছবি দেখিয়েছেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেখানে উপস্থিত থেকে যথাযথ ব্যবস্থাটা নিতে পারেননি। তাই আমরা মনে করি অভিনয়ের জন্য একটি নিরাপত্তা ব্যবস্থা না করা অবধি আমরা আগামী 15 তারিখে সারা দেশে একটি প্রতিবাদ সভার আহ্বান করেছি। গতকালে বলেছি, ইতিমধ্যে ঢাকা শহরে এবং সারা দেশে এই প্রতিবাদ বিক্ষোভ অব্যাহত থাকবে। আশা করি প্রধান উপদেষ্টা প্রেস উইং থেকে যে বিবৃতি দেওয়া হয়েছিল তার ধারাবাহিকতায় চিহ্নিত সন্ত্রাসীদের বিরুদ্ধে জরুরি ব্যবস্থা নিয়ে শিল্পচর্চার সুষ্ঠু পরিবেশ বজায় রাখা হোক। বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন পক্ষ থেকে আমরা আপনাদের কাছে এই বিবৃতিটি জানাতে চাই। দেশবাসী এই পরিপ্রেক্ষিতে তাদেরও মতামত জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে।